আসসালামু আলাইকুম, ফ্যাক্টস ইউকে বাংলাতে আবারও স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। তো দেখতে পেতেছেন বাসার ভিতরে বসে বসে ভিডিও বানাইতেছি। আসলে বাইরে আজকে 3-4 দিন যাবত প্রচুর বৃষ্টি দিতেছে, বাইরে যাওয়ার মতো অবস্থা নেই। দেখেন স্টিল নাও বৃষ্টি হইতেছে। যাই হোক, অনেকেই দেখলাম আমাকে প্রশ্ন করেন বা আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাইয়া ব্যাংক স্টেটমেন্ট কত টাকা দেখাবো, কত টাকা দেখাইলে ভালো হবে, কত দিনের জন্য দেখাইলে ভালো হবে। সো আজকের ভিডিওটা এই ব্যাংক স্টেটমেন্ট নিয়ে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনার ভিসা পাওয়ার জন্য। সো ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। অ্যান্ড এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন, বিকজ আমার 5000 সাবস্ক্রাইবার ফিল আপ হয়ে গেছে। এই 5000 উপলক্ষে একটা ধামাকা ভিডিও আসতেছে, উপহার ভিডিও আসতেছে। তো সেই ভিডিও উপভোগ করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ব্যাংক স্টেটমেন্ট কিসের জন্য এত গুরুত্বপূর্ণ? আপনার ভিসার 50% কভার করে কিন্তু ব্যাংক স্টেটমেন্ট। 50% বললে ভুল হবে, মোর দেন 50% কভার করা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ইউকেভিআই যখন আপনাকে ভিসা দেয়, সেই ব্যাংক স্টেটমেন্ট দেখে তারপরে যাচাই বাছাই করে আপনাকে ভিসা দেয়। তো এখন বুঝতেই পারছেন ব্যাংক স্টেটমেন্ট কতটা গুরুত্বপূর্ণ। নর্মালি দেখা গেছে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা যারা ইউকেতে আসে, দুইটা প্রোগ্রামে সব থেকে বেশি স্টুডেন্ট ইউকেতে আসে। একটা হচ্ছে গিয়ে ব্যাচেলর প্রোগ্রাম আর একটা হচ্ছে গিয়ে মাস্টার্স প্রোগ্রাম। তো আমি যদি ব্যাচেলর প্রোগ্রামের কথা চিন্তা করি, যে ব্যাচেলর প্রোগ্রামে যারা আসেন তাদেরকে ব্যাংক স্টেটমেন্ট 25 থেকে 30 লক্ষ টাকার একটা স্টেটমেন্ট দেখানোর লাগে। এবং দ্বিতীয়ত মাস্টার্সের জন্য যারা আসেন তাদের জন্য 30 থেকে 35 লক্ষ টাকার একটা ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগে। কারণ সেইটা হইতে পারে আপনার ফিক্সড ডিপোজিট, সেটা হইতে পারে আপনার হচ্ছে সেভিংস, দুইটাই অ্যাকসেপ্টেবল। তবে আমি প্রেফার করব যে আপনি ফিক্সড ডিপোজিট, যেটাকে এফডিআর বলে, এফডিআর দেখাইলে সব থেকে ভালো হয়। তবে আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে, আপনি চাইলে সেভিংস অ্যাকাউন্ট থেকেও দেখাইতে পারেন, সেটার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো আমি আবারও বলে দিচ্ছি, ব্যাচেলরের জন্য 25 থেকে 30 লক্ষ টাকা এবং মাস্টার্সের জন্য 30 থেকে 35 লক্ষ টাকা। তো এবার আসি হচ্ছে এই 25 লক্ষ বা 30 লক্ষ টাকা কত দিনের জন্য দেখাবেন। তো একটা সময় ছিল যখন 2-3 বছর আগে যারা স্টুডেন্ট ভিসা আসছে তাদের 15 দিনের স্টেটমেন্টেও ভিসা হয়েছে। কিন্তু এখন জানেন আপনারা সবাই যে ইউকের ভিসা একটু হার্ড হয়ে গেছে, একটু এক্সপেন্সিভ হয়ে গেছে। তো এখন তারা মিনিমাম 2 মাসের স্টেটমেন্ট চাচ্ছে। তো অনেক সময় দেখা গেছে 1 মাসের স্টেটমেন্ট দিলেও ভিসা হয়ে যায়। তো 2 মাসের, আমি মনে করি 2 মাস অর্থাৎ 60 দিনের স্টেটমেন্ট দেখানোটা সেফ জোন। আপনারা সবসময় সেফ জোনে থাকার চেষ্টা করবেন। তো আপনারা যারা স্টেটমেন্ট দেখাবেন বা যারা স্টেটমেন্ট চালু করবেন, চেষ্টা করবেন অন্তত একটু আগে যাতে স্টেটমেন্টটা চালু করা যায়, যাতে করে আপনারা অন্তত যখন ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করার সময় আসবে অন্তত 60 দিনের একটা স্টেটমেন্ট আপনি দেখাইতে পারেন। সেটা আপনার জন্য সেফ জোন, বিকজ এই স্টেটমেন্টের উপর আপনার 50%-এর উপর আপনার ভিসা কভারেজ করে। এই স্টেটমেন্ট দেখেই কিন্তু আপনার ভিসাটা দিবে, যার কারণে স্টেটমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা চেষ্টা করেন অন্তত 60 দিনের একটা স্টেটমেন্ট যাতে হয়। একটু আগে থেকে যদি স্টার্ট করেন তাইলে কিন্তু মোটামুটি 60 দিনে কিন্তু হয়ে যায়। জন্য আমি আপনাদেরকে বলবো যে যারা অ্যাপ্লিকেশন করবেন বা এমন চিন্তা ভাবনা করতেছেন যে ইউকেতে স্টুডেন্ট ভিসায় আসবেন, একটু আগে থেকেই ব্যাংকটা স্টার্ট করে রাখবেন, যাতে করে যখন আপনি আপনার স্টেটমেন্ট সাবমিট করার সময় আসবে অন্তত জন্য 2 মাসের একটা স্টেটমেন্ট সাবমিট করতে পারেন। সেটা আপনার জন্যই অনেক হেল্পফুল। এবার আমি কিছু বোনাস টিপস আপনাদেরকে দেই, যেগুলো আপনাদের ভিসা পাইতে খুব সাহায্য করবে, যেগুলো আপনারা সব সময় মেনে চলার চেষ্টা করবেন। এবং এই টিপসগুলো আসলে খুবই কাজে দেবে। অনেক সময় দেখা গেছে এই ছোটো ছোটো ভুলের কারণে অনেকের ভিসা পর্যন্ত বাতিল হয়ে যায়। তো ব্যাংক স্টেটমেন্ট আপনারা চেষ্টা করবেন সব সময় ভালো কোনো ব্যাংক থেকে, ইউকেভিআই অথরাইজড কোনো ব্যাংক থেকে যাতে স্টেটমেন্টটা হয়, এবং স্টেটমেন্ট যাতে খুবই সুন্দরভাবে লিগেলি হয়, কোনো 2 নাম্বারে বা অন্য কোনো, আপনারা বুঝতেই পারতেছেন, এমন যাতে না হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনারা ভিসা হাতে পাবেন অর্থাৎ আপনার পাসপোর্ট হাতে পেয়ে যাবেন, অনেকে এই ভুলটা করে যে পাসপোর্ট হাতে পাওয়ার পরপরই অর্থাৎ ভিসা হাতে পাওয়ার পরপরই ব্যাংক স্টেটমেন্টটা ক্লোজ করে দেয়। তো এই কাজটা ভুলেও করেন না, বিকজ যখন আপনি ভিসা নিয়ে ইউকেতে ফ্লাই করবেন, ফ্লাই করার পরে যখন আপনি ইমিগ্রেশন পাস করবেন, সেইখানে কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট চেক করবে। তো তখন যদি ব্যাংক স্টেটমেন্ট চেক করে দেখে যে আপনার হিসাবটা অলরেডি ক্লোজড হয়ে গেছে, তখন কিন্তু সাথে সাথে আপনার ভিসা বাতিল হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল, এই কাজটা কখনো করেন না। ইউকেতে আসার পরে 2-3 দিন যাক, তারপরে আপনারা ব্যাংক স্টেটমেন্টটা ক্লোজ করে নেন। সো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে পারেন এবং সেই সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সো টিল দেন নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।